সাভারে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ৬ দিন পরেই ভোট, তাই দৌড়ঝাঁপ বেড়েছে প্রার্থীদের পাশাপাশি কর্মীদেরও। তবে বিএনপি এনসিপি পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে। সাভারের রাজাসন মিটন এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। সাভারের নির্বাচনের প্রচারণা জমে উঠেছে এমন খবর পেয়েছি। যেহেতু আর মাত্র 6 দিন বাকি আছে, কি চলছে এই মুহূর্তে আপনার কাছে, কি আছে জানাবেন? কামরুজ্জামান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের? রাজস্থান যে মিটন এলাকায় আমি আপনাদের একটু দেখাই যে জমে উঠেছে আসলে কথাটা কিন্তু একদম বাস্তব, কিন্তু উঠান বৈঠক চলছে এখানে। আমরা কিন্তু সকাল থেকেই বিভিন্ন গ্রামে কিন্তু ঘুরেছি এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একটি উঠান বৈঠক, সেখানে কিন্তু শুধু নির্বাচনের আলোচনা চলছে। চায়ের কাপে যেমন ঝড়, ঠিক একই রকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চায়ের সাথে সাথে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু তারা আলাপ আলোচনায় কিন্তু তারা মগ্ন রয়েছে এবং প্রত্যেকটা ভোটার কিন্তু তারাও কিন্তু বেছে নেবে তাদের একদম যোগ্য প্রার্থী এবার। এবং প্রার্থীরাও কিন্তু যাচ্ছেন একদম ভোটারদের দ্বারে দ্বারে। আমরা একটু আপনার ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু যে এই বর্তমান যে প্রার্থী বিএনপির যে দেওয়ান সালাউদ্দিন বাবুর পক্ষে কিন্তু একজন তাদের কর্মী কিন্তু এখানে কাজ করছে, তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা এই যে বিএনপি এবং যে এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে, আসলে আপনারা কাজ করছেন, কি সমস্যা হচ্ছে বা সবকিছু মিলে আপনারা আগামী 6 দিন পরেই তো ভোট, কি মনে করছেন? না, আমরা যেভাবে মানুষের ধারে ধারে যাচ্ছি, মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে 17 বছর পরে তারা তাদের নিজেদের ভোট তারা প্রয়োগ করবে এবং তারা বিনা বাধায় ভোট দিয়ে তাদের ভোটের যে অধিকার সেটা ফিরে পেয়েছে। এই জন্যই তাদের এগুলা আসলে ভিত্তিহীন। তা যারা আসলে দুর্বল থাকে, যারা তাদের এই ধরনের অভিযোগ থাকবেই। নির্বাচনের দেখা যাবে নির্বাচন হয়ে গেলে এগুলা যেমন শুনছিলেন যে আসলে এই যে পাল্টাপাল্টি যে অভিযোগ, আসলে একজন কমিশনি বললেন যে আসলে ভিত্তিহীন বা যারা দুর্বল থাকে তারা কিন্তু এই সমস্ত অভিযোগ করেই থাকে সবসময়। এই ছিল সর্বশেষ আমার কাছে রাজস্থানের মিটন এলাকা থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, ঠাকুরের কাছে ঠাকুর।